আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أول ما يحاسب بالعبد يوم القيامة الصلاة صدقت يا ربنا। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত আরাধনা, সমস্ত আলোচনা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আল্লাহর উপরে যার স্থান, আল্লাহর উপরে যার সম্মান, আল্লাহর উপরে যার মর্যাদা, যে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূল আরবির দরবারে আমরা সকলে দরুদ ও সালাম কাল কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাকুক। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বুজুর্গ দোস্ত, আজ আমরা বিশেষ একটি আলোচনা করব, বক্তব্য রাখবো 10 মিনিটের জন্য। বিষয়টি হবে নামাজের। আজ অনেক মসজিদে দেখা যায়, বড় দুঃখের বিষয়, যে মানুষ জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ে বাহির হয়ে চলে যায়। ভাই আফসোস, মানুষের জন্যই কি আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত জুমার ফরজ নামাজ ফরজ করেছে? আর কোন নামাজ ফরজ করেনি? ফজরের নামাজ নাই, যোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, ইশার নামাজ নাই। সপ্তাহে একদিন জুমার নামাজে সমস্ত মানুষ কাজ কাম বন্ধ করে জুমার নামাজ 2 রাকাত পড়ার জন্য আসে। তাদেরকে বোঝানো কার দায়িত্ব? নবীরা তো আসবে না, সাহাবা কিরামরা তো আসবে না, আলেম উলামা তো আসবে তাদের দরবারে বোঝানো দরকার। তাদের দরবারে বারবার যাবে আলেম উলামা। আর নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। সেই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। আর এই নামাজ এমন একটি জিনিস, উদাহরণস্বরূপ দুনিয়াতে চলতে গেলে অর্থ উপার্জন করতে হয়, টাকার প্রয়োজন হয়। আর কিয়ামতের দিন হাশরের ময়দানে সেই দিন কিন্তু টাকা চলবে না, সেই দিন চলবে শুধু আমাল। যার আমল ভালো হবে তার সমস্ত জায়গায় সে পাশ করে যাবে। সে আমল করতে গেলে নামাজকে পড়তে হবে, আল্লাহর হুকুম আহকামকে মেনে চলতে হবে। কিয়ামতের হাশরের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। সেই জন্যই তো দো জাহানের বাদশা রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি সহিহ বুখারীর মধ্যে বলছেন, এই যে সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামাতি সালাহ। হে আমার সাহাবাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মধ্যে হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজ হিসাব নেওয়া হবে। সহিহ বুখারীর হাদিসের ঘটনা বলছি। তাহলে একটু চিন্তা করুন, একটু আফসোসের বিষয়, একটু ভাবনার বিষয়। আজকে আমরা সেই নামাজ থেকে বিরত আছি, সেই নামাজ থেকে দূরে আছি। আমাদের মতন হতভাগা আর কেউ আছে? আল্লাহ পাক আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছে। 4 কসম খেয়ে আল্লাহ পাক বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে আমার বান্দা, আমি 4 কসম খেয়ে বলছি, আমি আল্লাহ তোকে সুন্দর করে সৃষ্টি করলাম, তোকে সুন্দর করে বানাইলাম। তবুও আজকে আমরা আল্লাহর নাফরমানি করছি। আমাদের মতন হতভাগা আর কেউ আছে? সেই বিনা বলাই, বিনা চাওয়াই, বিনা দরখাস্তে আখিরের জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত হয়েছি। রাসূল আরবির উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিল। আর আজকে আমরা বিনা চাওয়াই, বিনা বলাই সেই রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত হয়েছি।
সুন্নত থেকে দূরে আছি। বলার উদ্দেশ্য আমার একটাই, প্রিয় মুসল্লিগণ, জুম্মার নামাজ যেমন আপনারা পড়তে আসেন প্রত্যেক সপ্তাহে 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন আসেন পড়তে, কারণ নামাজ ছাড়া মুসলমানের পরিচয় নাই। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে সে কুফরের দরজায় চলে যাবে। তাহলে ভাবুন কত বড় কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। আফসোসের বিষয়, মানুষ আছে শুধু নামাজ পড়তে, রুকু সিজদা করে চলে যায়, মনে করেন নামাজ হয়ে গেছে। একটা মুসলমানকে ধরে যদি বলা যায় নামাজে কোন কোন সূরার প্রয়োজন হয়, কোন কোন দোয়া মাসনুন দোয়ার প্রয়োজন হয়, মুসলমান বলতে পারবে না। বড় আফসোসের বিষয়, আমরা কত পিছিয়ে আছি, কত দূরে আছি, আল্লাহর ভালোবাসা থেকে কত দূরে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থেকে, মুহাব্বত থেকে কত দূরে আছি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাসূল আরবি কতই না কষ্ট করেছে, কতই না মুজাহিদা করেছে, তবেই তো আজকে আমাদের ইসলামটা এসেছে, তবেই তো আজকে আমরা ইসলামটা পেয়েছি। আমাদের মতন ভাগ্যবান আর কে আছে? সহিহ বুখারী শরীফের মধ্যে বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো জান্নাতের চাবি, সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে আছে। উদাহরণস্বরূপ একটা ঘরে যে তালা লাগানো থাকে, ওই ঘরে ঢুকতে গেলে, প্রবেশ করতে গেলে চাবির প্রয়োজন হয়, তারপরে তালাটা খুলবে, নাহলে আর খুলবে না। ঠিক তেমনি জান্নাতে যেতে গেলে নামাজের প্রয়োজন হয়, নামাজের প্রয়োজন হয়। আর ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নিই, এখনো যারা নামাজ পড়ি না নিয়ত করে নিই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন तमाम জীবনের গুনাহকে maaf করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং এটাও নিয়ত করে নেন যে আমরা আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহ তোমার দরবারে নিয়ত করলাম, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি আজকের পর থেকে আমরা নামাজ ছাড়ব না, নামাজকে আদায় করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।